দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইনস্টিটিউশন সম্মেলন শুরু। তারপর জানিয়ে দিব সচিবালয় অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিদেশে। তারপর জানিয়ে দিব মার্চ ফর ইউনিটি স্লোগানের উত্তোলন শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসির দাবি। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রধান উপদেষ্টার বক্তব্য জানানোর সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে বলছেন সিসি। আসসালামু আলাইকুম, আমি সাইফ আছি আপনাদের সঙ্গে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি সম্মেলন শুরু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি সম্মেলন শুরু হয়েছে। কাল মঙ্গলবার বিকাল 4টায় এইটি শুরু হয়। শুরুতে জুলাই আগস্ট শহীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। গত সোমবার রাতে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি দফায় দফায় বৈঠক ও নানা নাটকৃতর পর গভীর রাত সংবাদ সম্মেলন করে মার্চ ফর ইউনিট কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কাল মঙ্গলবার শহীদ মিনারের পূর্ব ঘোষিত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয় না বলে জানানো হয়। এদিকে কর্মসূচি ঘিরে সাধারণ জনতা ও শিক্ষার্থীদের টল নেমেছে শহীদ মিনার এলাকায়। সমাবেশ স্থগিত পরিপূর্ণ হয়ে উঠেছিল। বিভিন্ন স্লোগান নিয়ে মিছিল এসে উত্তোলন হয়ে উঠেছে এলাকায়। অনুষ্ঠান বিকাল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও 1 ঘন্টা দেরিতে তা শুরু হয়। মঞ্চে দুই পাশে আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের জন্য সুরক্ষিত জায়গা রাখা হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে মাইকের বিভিন্ন স্লোগান দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা। বলেন, ক্ষমতায় না জনতা, জনতা না ক্ষমতা, গোলামি না আজাদি, এরকম অনেক কিছুই বলতে থাকে তারা। সমাবেশ আগত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের হাতে জুলাই আগস্ট স্মৃতি ধারণ করেন প্লাকার্ড বন্যায় দেখা গেছে। অনুষ্ঠানে প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। এতে 2009 সালের পিলখানার ঘটনা তুলে ধরেছেন। 2013 সালে শাপলা চত্বরের হেফাজতের কর্মীরার উপর নৃশংস হামলার ঘটনা দেখানো হয়েছে। গুম হয়ে যাওয়া ফিরে এসেছে তাদের বিতরণ, আয়না ঘরের বিতরণ, গুম হওয়া পরিবারের আত্মদান, ভোগ ও দাবি তুলে ধরেছেন প্রমাণ্য চিত্রে। সেই সাথে মায়ের ডাক সংগঠনের ভূমিকা তুলে ধরা হয়েছে। গত 16 বছর বিএনপির উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেটিও ফুটে উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত ফুটে উঠেছে এখানে। গত 5 জুন কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রথম ব্ল্যাকেট কর্মসূচি দেখানো হয়েছে। এরপর সরকারের হত্যাকাণ্ডের নিন্দা ভোগ জানিয়ে ফুটে উঠেছে জনতা। এভাবে এক দফার মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়। স্লোগানের ফাঁকে ফাঁকে নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আগস্ট নৃশংসতার হত্যাকাণ্ডের কারণে বিচারের আগে অন্য কিছু চাই। তারা গণ অভ্যুত্থানের শত্রু। পাবলিক প্রাইভেট মাদ্রাসা কোনো ভাইকে আমরা ভুলি নাই, আমরা সবাই মিলে গণ অভ্যুত্থান করেছি। সচিবালয়ে অগ্নিকাণ্ড আলামত স্বাভাবিক নয়, বলছেন পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিদেশে। সচিবালয় অগ্নিকাণ্ডে আলামত স্বাভাবিক নয়, তাই পরীক্ষার জন্য কিছু আলামত পাঠানো হচ্ছে বিদেশে। একথা জানিয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি মঙ্গলবার 31 ডিসেম্বর দুপুরে তিনি সাংবাদিকদের এই কথা জানান। এই আগুনের ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগ করা 8 সদস্য তদন্ত কমিটি প্রধান নাসির গনি এই সময় তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন সন্ধ্যা 6টার মধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হবে। গত সোমবারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, তবে তা এতদিন পিছিয়ে আজ জমা দেওয়ার কথা জানানো হয়। গত বুধবার 26 ডিসেম্বর বিগত রাত 1:52 সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ে পৌঁছান ফায়ার সার্ভিসের দল। পর্যায়ক্রমে 19টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। 5 ঘন্টার বেশি সময় পর বৃহস্পতিবার 26 ডিসেম্বর সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসে আরো 5 ঘন্টা সময় লাগে। মার্চ ফর ইউনিটি স্লোগানে উত্তোলন শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসির দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মিছিল স্লোগানের উত্তোলন হয়ে উঠেছে। শিক্ষার্থী ও জনতা সেখানে শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছিলেন।
মঙ্গলবার বিকাল 3টার দিকে শহীদ মিনার এলাকায় এই চিত্র দেখা যায়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই সময় ফাঁসি চাই, খুনি শেখ হাসিনার ফাঁসি চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, ঢাকা না ঢাকা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, গোলামি আর গোলামি না আজাদি, আজাদি না আজাদি, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ পদে স্লোগান দিতে শোনা যায় শিক্ষার্থীদের মুখে। বক্তারা বলেন, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করা যাচ্ছে কেউ কেউ। যখনই আমরা চিরতরে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই, তখনই সুশীল বেশি কিছু ব্যক্তি ও দল বিরোধিতা নেমে যায়। আমরা প্রয়োজনে তারও প্রতিহত করব। প্রধান উপদেষ্টার বক্তব্য জানালেন, সময় অনুযায়ী নির্বাচন প্রস্তুতি নেওয়া হচ্ছে বলছেন সিইসি। প্রধান উপদেষ্টার বক্তব্য জানানোর সময় অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি AKM নাসিরউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন কমিশনার থেকে এখনো নির্বাচনের সময় নির্ধারিত করা হয়নি, তবে প্রধান উপদেষ্টার বক্তব্য জানানোর সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কাল মঙ্গলবার বিকালে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যক্রমে এক মতবিনিময় সভা শুরুতে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচন কমিশনার সংখ্যাজনক বিভিন্ন সংখ্যার কমিশনারকে রিপোর্ট হাতে পেলে ধারণা করা যাবে নির্বাচন কবে হবে। আমরা নির্বাচনীয় প্রস্তুতি গ্রহণের জন্য কাজ করছি। জাতীয় নির্বাচনকে মনে রাখতে সিইসি কাজ করছে জানি নাসিরউদ্দিন বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সময় স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না। তারা প্রথম থেকেই জাতীয় সংসদ নির্বাচনে দাবি করে আসছেন, তাই স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আশা করছি মার্চ মাসের 2 তারিখে ভোটার তালিকা সম্বোধন হবে। এরপর বিভিন্ন সংশোধনীর মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে। সন্তুষ্ট ও গ্রহণযোগ্য নির্বাচন করতে এই নির্বাচন কমিশনার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। কুমিল্লার আঞ্চলিক, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রহ্মপুরিয়া জেলা নির্বাচন কমিশনার কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও এর 10 জাতীয় সংসদ নির্বাচন সংকট বিষয় নিয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম, নির্বাচন কমিশনার সচিবালয় উপপ্রকল্প পরিচালক ডি.আর.ভেট মেজর মোহাম্মদ মামুনুল রশিদ, কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা, জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।